হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমরা আলোচনা করব সর্দি কাশি হলে আপনি আয়ুর্বেদিক উপায়ে কিভাবে তা নিরাময় করবেন। আসলে আমি কিন্তু একজন ডাক্তার নই, আমি বিভিন্ন ব্যাপারে স্টাডি করি এবং তার থেকে যে দরকারি ইনফরমেশনগুলো থাকে সেগুলো বের করে এনে ভিডিও বানাই আপনাদের জন্য। কারণ আমি একজন ছোট ইউটিউবার এবং সোশ্যাল ওয়ার্কার, আর এইসব ইনফরমেশন দিয়ে আপনাকে সাহায্য করাই আমার প্রধান কাজ এবং আমার জীবনের লক্ষ্য হচ্ছে একজন সেলিব্রিটি হওয়া। যাই হোক, সেই সব ব্যাপার। তো আসি আজকের মূল আলোচনা। তার আগে বলে রাখি, আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। এতে এই যেসব দরকারি ইনফরমেশন আমি নিয়ে ভিডিওটা তৈরি করছি সেটা অন্যের কাছে যায় এবং তারাও সেই বিষয়ে জেনে উপকৃত হবে। এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, আমি আমার চ্যানেলে বিভিন্ন দরকারি ইনফরমেশন দিয়ে থাকি। তাই যাই হোক, সর্দি কাশি কখন আপনার হয়েছে আপনি তখন বলবেন যখন দেখবেন আপনার নাক দিয়ে জল পড়ছে, আপনার হাঁচি হচ্ছে বারবার, গলাটা খুসখুস করছে, গা হাত পা ব্যথা করছে, কাশি হচ্ছে, বুকে হালকা ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আপনি ভাববেন আপনার সর্দি কাশি হচ্ছে। ও কী কারণে হতে পারে? হঠাৎ আপনার ওয়েদার চেঞ্জ হলো, সেক্ষেত্রে হয়ে থাকে। আপনি খুব বৃষ্টিতে ভিজলেন, সেক্ষেত্রে হয়ে থাকে। আপনি অনেকক্ষণ ঠান্ডা হাওয়ার মধ্যে আছেন, সেক্ষেত্রে হয়। আপনি খুব পরিশ্রম করলেন, আপনার গায়ে ঘাম হয়েছে, ঘামটা আপনি মুছলেন না, গায়ে বসিয়ে রাখলেন, সেক্ষেত্রে আপনার ঠান্ডা লেগে যেতে পারে। দ্বিতীয়ত আরও যেসব কারণ হচ্ছে, আপনি হঠাৎ ঠান্ডা থেকে গরমে এলেন বা গরম থেকে ঠান্ডাতে গেলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ঠান্ডা লেগে যেতে পারে। তারপরে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হলো, সেক্ষেত্রে আপনার সর্দি কাশি হয়ে থাকে। এবার আসি যে আপনি সর্দি কাশি হলে কীভাবে সেটা সারিয়ে দেবেন। আপনাদের বাড়িতে দেখবেন আশেপাশে বাসক পাতা বলে একটা পাতা পাওয়া যায়, এটি সর্দি কাশির ক্ষেত্রে খুবই উপকারী। এটি আপনি 10 গ্রাম নেবেন এবং তুলসী গাছের বীজ, যেটাকে আমরা মঞ্জুরি বলি, ওটি 10 গ্রাম নেবেন। নিয়ে 250 ml জল নেবেন, তাতে ওই বাসক পাতা এবং তুলসী মঞ্জুরি দিয়ে ফোটাবেন। এটাই যখন 100 ml হবে সেটা নামিয়ে নেবেন এবং তাতে 4 চা চামচ মধু মেশাবেন। মধু মিশিয়ে ওটি আপনি খাবেন এবং এটি দিনে 2 বার খাবেন এবং 5 দিন যদি আপনি কন্টিনিউ খান, আপনার সর্দি কাশি অবশ্যই সেরে যাবে। আর আরেকটি উপায় হচ্ছে, আপনি বাসক পাতা নেবেন 4 গ্রাম, তুলসী পাতা নেবেন 4 গ্রাম, আর আদা নেবেন 4 গ্রাম, আর আপনি তেজপাতা আছে না, যেটা রান্নাতে ব্যবহার করি, ওটা 3 গ্রাম নেবেন, পিপল নেবেন 3 গ্রাম, আর বজ বলে একটা জিনিস পাওয়া যায়, ওটাই আয়ুর্বেদিক দোকানে পাবেন, ওটিও 3 গ্রাম নেবেন। এইগুলো নিয়ে আপনি 3 কাপ জল নেবেন, 3 কাপ জলে ভেজাবেন, এটা ফোটাবেন। ফোটানোর ফলে যখন দেখবেন আপনি 1 কাপ হয়ে এসছে, তখন এই জলটা নেবেন এবং ছেঁকে শুধু জলটাই নেবেন। এই জলটা আপনি যদি গরম চায়ের মতো খান, আর দিনে 2 বার করে খাবেন এবং 5 দিন যদি কন্টিনিউ খান, তাহলে আপনার সর্দি কাশি অবশ্যই সেরে যাবে। আর অনেক সময় বাচ্চাদের হুপিং কাশি বলে কাশি হয় ঠান্ডা লেগে, সেক্ষেত্রে একটা ঔষধের ফর্মুলা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা আপনার যদি খেয়ে থাকেন সেক্ষেত্রে খুবই উপকারী হবে। সেটা হচ্ছে 100 গ্রাম আপনি গাজর আছে না, যে সবজি হিসাবে খাই কমলা রঙের, ওই গাজরের রস করে নেবেন, তাতে 50 গ্রাম মিছরি দেবেন, আর বাসক পাতা নেবেন 10 গ্রাম, তুলসী পাতা নেবেন, তুলসী মঞ্জুরি যেটা, সেটা নেবেন 10 গ্রাম। এটা নিয়ে থেতো করে রস করবেন, এই রসটা ফোটাবেন। ফোটানোর পর যখন এটা গাঢ় হয়ে আসবে, সেটা নামিয়ে নেবেন, ওই রসটাই ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে ওই রসটা ঠান্ডা হতে দেবেন, ঠান্ডা হয়ে গেলে শিশিতে রেখে দেবেন। আপনি যখনই এই রসটা খাওয়াবেন, তখন গোলমরিচ অল্প গুঁড়ো করে মিশিয়ে দেবেন তাতে, এবং 1 গ্রাম করে দিনে 3 বার খাওয়াবেন।
তার এটা 15 দিন কন্টিনিউ করবেন, বাচ্চাদের দেখবেন উপিং কাশিটা খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে। এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করি আপনাদের এই বিষয়গুলি যেগুলো আপনাদের বললাম সেগুলো কাজে লাগবে। টাটা, হ্যাভ এ নাইস ডে, লাভ ইউ অল অফ ইউ।